আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো ব্লগ শেয়ার করব না। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি আলুর ঘাটির রেসিপিটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন রাতের বেলায় এই রান্নাটা করা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শেয়ার করি আপনাদের সাথে। আলুর ঘাটি রান্না করতে হলে এ ধরনের আলুগুলোর প্রয়োজন হয়। এই আলু দিয়েই কিন্তু আলুর ঘাটিটা রান্না করতে হয়। লাল চামড়াওয়ালা এই আলুগুলো, তো এগুলো সেদ্ধ দেওয়া হয়েছে বেশ খানিকটাই। এখানে 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ রাঁধুনি, তারপরে হচ্ছে 3-4টা হচ্ছে দারচিনি, আর 3-4টা হচ্ছে তেজপাতা, একটা কালো এলাচ, 5-6টার মতো সবুজ এলাচ। এই বিশেষ মশলাটা কিন্তু আলুর ঘাটিতে প্রয়োজন হয়। আর আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে যে আপনাদের ভাইয়া পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন এগুলো কেটে নিচ্ছে। জিরা আর রাঁধুনিটা হচ্ছে একটু টেলে নেওয়া হয়েছে, এগুলো হামানদিস্তায় একটু গুঁড়া করে নেওয়া হবে, আর বাকিগুলো কিন্তু গোটাই থাকবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো গুঁড়া করে নেওয়া হয়েছে। আর অন্যদিকে হচ্ছে যে আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হচ্ছে। আলুগুলো গরম অবস্থায় কিন্তু এরকম মাখিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে, যতক্ষণ পর্যন্ত একটা ঘন ব্যাটারের মতো হবে না ততক্ষণ পর্যন্ত অল্প একটু পানি দিয়ে দিয়ে এটা ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। রান্নাটা করার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করা হচ্ছে। এখানে বেশ খানিকটা সরিষার তেল দেওয়া হয়েছে। আর ফোড়নের জন্য এখানে দিয়েছে জিরা, তারপরে তেজপাতা, তারপরে হচ্ছে দারুচিনি, এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়ার পরেই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নেওয়া হবে। আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দেওয়া হবে। লবণটা আপনারা চেখে আবার পরেও দিতে পারবেন। এখন একটুখানি লবণ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হবে না ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে এখন রসুন কুচি দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। আর আমরা এই রান্নায় আদা গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারেন ইচ্ছা। এখন সবুজ এলাচ এবং কালো এলাচটাকে একটু হামানদিস্তায় ভেঙে তারপরে দেওয়া হয়েছে। এখন মশলার সাথে আদা গুঁড়া দেওয়া হচ্ছে। এখানে প্রায় 1 চা চামচ আদা গুঁড়া দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। একে একে কিন্তু সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখানে হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এবং লবণ আরেকটু দেওয়া হয়েছে। লবণটা আপনারা চেখে দেবেন। এখন মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হবে।
মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমরা আগে থেকে রান্না করা মাছের কাটা বাছা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাতে কিন্তু কাঁচা মাছটাই কষাতে পারেন, কষিয়ে কাটা বেছে তারপরে এভাবে দিতে পারেন। আমাদের মাছগুলো আগে থেকে রান্না করা ছিল, এই জন্য আর বাড়তি করে এখানে কষানো লাগেনি। মাছটা আমাদের কষানো হয়ে গিয়েছে। যে আলুটা আমরা মেখে রেখেছিলাম এখন এই কষানো মাছের সাথে দিয়ে দেওয়া হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই রান্নাটা রান্না করতে হবে। খুব সামান্য সামান্য পানি দিতে হবে, আপনারা দেখে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দেওয়া হয়েছে। এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আলুটা দিয়ে দেওয়া হবে। আলুটা ভালো করে এই মাছের সাথে মিশিয়ে তারপরে আবার এই রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানিটাও একটু একটু করে দিয়ে আপনারা কতটুকু ঘন রাখতে চান এবং কতটুকু আপনারা ঝোলটা পছন্দ করেন ওই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে আস্তে আস্তে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এটা যেহেতু ঘেটে রান্না করা হচ্ছে এই জন্যে এটাকে আলুর ঘাটি বলা হয়। আর এটা অনবরত নাড়তে হয় যাতে তলায় লেগে না যায়, সেই জন্য একটু পরপর কিন্তু এসে নেড়ে দিতে হবে। তো আমাদের একবার কিন্তু পানি দিয়ে এভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আরেকবার পানি দিয়ে আবার কষানো হবে। আর আলুতে একটা গন্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত আলুর গন্ধটা যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। এবং ফাইনালি একটু পানি দিয়ে আপনারা ঝোলটা কতটুকু রাখবেন, মানে ঘনত্বটা কতটুকু রাখবেন সেটার উপরেই নির্ভর করবে। আর ওই যে মশলাটা করে রাখা হয়েছিল ওটা নামানোর আগে দিয়েই আপনারা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে 3বার পানি দেওয়া হয়েছে, একবার হয়তো স্কিপ হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে 3য়বারে আমাদের নামানোর আগে যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম রাঁধুনি আর জিরার তেলে, সে মশলাটা দিয়েই কিন্তু নামিয়ে ফেলা হবে। আর একদম সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। এই তো আমাদের রান্না কমপ্লিট। এটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। এটা খুবই সুস্বাদু একটা তরকারি, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আসলে অনেক মজার একটা তরকারি, এটা আপনাদের ভাইয়ার হাতেই খুব মজা হয়। আমি অনেক চেষ্টা করি কিন্তু ওর মতো হয় না। আমি আসলে এখনও পর্যন্ত ওর মতো রান্না করতে পারি না। তো সেই জন্য আপনাদের ভাইয়ার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও বা রেসিপি দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। অবশ্যই আপনারা কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। তো আমরা রাতের খাওয়াটা শেষ করব আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।